কাছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার? তোমার নাম আর তোমার দেশের বাড়ি কোথায়? আমার নাম লিজা আক্তার। আমার দেশের বাড়ি নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় না? এটা তো বগুড়ার পরেই নওগাঁ না? জি। আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিতে যেন কে কে আছে? আমার মা আছে, আমার ছোট 2টা বোন আছে। ও আচ্ছা, যাই হোক, তোমার আব্বু? বাবা নেই। বাবা কি মারা গেছে? জি। ও আচ্ছা আচ্ছা। কত বছর বয়সে তোমার আব্বু মারা গেছে? আজকে থেকে আরও 4-5 বছর হলো। ও, তোমার আব্বুর জন্য খারাপ লাগে না? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে না। আচ্ছা, তুমি কি পড়াশোনা করেছিলে আপু? হ্যাঁ, করেছিলাম। কতটুকু লেখাপড়া করছো? ক্লাস 10 পর্যন্ত ক্লাস 10 বল, তোমার ইচ্ছা হয়নি যে আরও পড়াশোনা করবো? অবশ্যই হয়েছিল। আমি তো ফরেন ক্লাবের জন্য পরীক্ষা দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, ওই শুধু ওই টাকার অভাবেই পড়াশোনা জি। করা হয়নি নাকি? তোমার মনে বল ছিল যে আমি একটু পড়াশোনা করব, জি, অবশ্যই। কিন্তু আর্থিক সহযোগিতা এটা কেউ করেনি নাকি? তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো কি বিয়ে সাথে জন্য, না অর্থ সহযোগিতা লাগবে? যেহেতু আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, আমার বয়স হয়েছে, যৌতুকের জন্য মা বিয়ে বিয়ে সাথে দিতে পারেনি, যেহেতু বাবা নেই, সেক্ষেত্রে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় সেটা আমার জন্য ভালো। ও আচ্ছা, বিয়ে সাথে করলে তুমি সংসার জীবনে ফিরে পেতে চাচ্ছ নাকি? জি। তোমার আম্মুর জীবনটা একটু হালকা হয়তো যে আমার মেয়েটার বিয়ে হয়ে গেল, যেহেতু মা যুবতী তো বয়স অনেক বড় হয়েছে, বিয়ে দিতে পারছেন না। জি। তোমাদের এলাকায় মনে হয় যৌতুকটা বেশি লাগে না? জি, এলাকায় যৌতুকের হারটা। যৌতুক চাহিদা বেশি। আচ্ছা, তোমার পাড়া প্রতিবেশী কোনো আত্মস্বজন এমনিতে বিয়ে করতে চায় না? না, এরকম কেউ তো নাই। কারণ ওরকম গরিবরে দেখলে এখন তো সবাই ভয় করে। ও, এরকম দোয়াশীল কেউ নেই না? না, না। সবাই টাকার টাকার পিছে ছোটে, এই তো। টাকা থাকলে ঠিকই বিয়ে করতো। আমার তো তাই মনে হয় ও যে আজকে যদি বাবা থাকতো হয়তো নিজের জায়গা জমি বিক্রি করেও বিয়ে দিত। আমাদের তো সেই অ্যাবিলিটি নেই। জি, এক্স্যাক্টলি আপনার রাইট। মতো কোনো হ্যাঁ, একটা রাইট ভালো বলছো। তো যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া জি, হয়। মুসলিম। আচ্ছা, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। এমনও ভাই আছে, তার ওয়াইফ অসুস্থ 5-7 বছর ধরে। তার একটা শারীরিক চাহিদা আছে, তার একটা মনোবল শক্ত করার জন্য, কথা বলার জন্য সে দূরে থাকে, প্রবাসে থাকে, একটু কথা বলার জন্য, স্বস্তি পাওয়ার জন্য একটা মেন দরকার। কিন্তু তার বউ অসুস্থ, সে ভালোবাসাটা পাচ্ছে না বউয়ের থেকে। সে ভালোবাসার জন্য একটা বিয়ে করতে চায়। ওরকম ম্যান হলে কি তোমার চলবে? হ্যাঁ, অবশ্যই। সে যদি তার বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চা তার জায়গায়, সেই জায়গায়। তো সে যদি আমাকে বিয়ে করে আমাকে চালাইতে পারে, আমাকে ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই তাকে বিয়ে করব। আচ্ছা, এর এমনও হয় যে প্রবাসী ভাই বিয়ে শাদী করে আমাদের দ্বারাই। বিয়ে শাদী আমরা করে দেই অনেক সুন্দর করে, আমাদের দ্বারাই মেয়েটার বিয়ে হলে 2-4 মাস সংসার করে তার যৌতুকের টাকা চায়, বা তাকে বিভ্রান্ত করে, বা চলে যায়, টাকা পয়সা মেরে দেয়, আমাদের চ্যানেলে বদনাম হয়। এরকম কিছু করবে কিনা? না, না, কখনোই এরকম করব আমাদের না। তো হেবতপূর্ণ করবে না? না, দেখেন, এখানে আমি যদি তার সঙ্গে এরকম কিছু করি তাহলে তো আমার নিজেরই সমস্যা, তাই না? জি জি জি, আর অবশ্যই। কেউ কি কখনো নিজের পায়ে ইচ্ছে করে কোরআন মারবে? না না না। আমি তো মেয়ে, মুসলমান আমরা। জি। আমাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ আছে। বিশেষ করে আমরা গরিব মানুষ, মানুষের কষ্টটা বুঝি। আমি এরকম, কে কেমন আমি জানি না। অনেক তবে সুন্দর কথা সে বলছো। যদি আমাকে রাখে, আমি সারা জীবন তার পাশে থেকে যাওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তুমি কি ফোন আদৌ কিনেছো? না, আমার একটা ফোন ছিল গ্রামে যখন ছিলাম। একটা বাটন ফোন মা আমার মানে একসঙ্গে সবাই ইউজ করতাম। ওইটা হচ্ছে ভেঙে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর দুঃখের কথা। হ্যাঁ, খুবই খারাপ সংসার লাগে, কথাটা চালাতেই কষ্ট প্রশ্ন হয় করতে ফ্যামিলি। হয়, তারপরেও কিছু করার থাকে না। যেহেতু ফোন কিনে নিয়ে খারাপ লাগার বিষয়টা এটা। জি, যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, আস্তে করে একটা স্ক্রিনশট মেরে ফটোটা পাঠিয়ে দেবেন, আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।